12ই আগস্ট বুধবার টানা 4 ঘন্টা 24 মিনিট ধরে চলবে সূর্যগ্রহণ, যে কারণে এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। তবে এই গ্রহণ চলাকালীন সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধান। তবে এই গ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এই গ্রহণ চলাকালীন কি করবেন এবং কি করবেন না, গর্ভবতী মহিলাদের কি কি নিয়ম মানতে হবে, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হিন্দু ধর্মে সূর্যগ্রহণকে একটি অশুভ মহাজাগতিক ঘটনা হিসেবেই বিবেচনা করা হয়। গ্রহণ চলাকালীন ধর্মীয় নিয়ম এবং ঐতিহ্য পালনের উপর বিশেষ জোর দেওয়া হয়। গ্রহণের সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সূতককাল। এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটতে চলেছে 12ই আগস্ট শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে। এটি হতে চলেছে বছরের সবচেয়ে বড় সূর্যগ্রহণ, যার স্থায়িত্ব হবে টানা 4 ঘন্টা 24 মিনিট। উল্লেখযোগ্যভাবে দিনের বেলায় কিছু এলাকায় কয়েক মিনিটের জন্য অন্ধকার নেমে আসবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে 2026 সালের 12ই আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে একবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সময়ে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলবে। এর ফলে অল্প সময়ের জন্য পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে পারবে না। এই ঘটনাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হচ্ছে। সূর্যগ্রহণ চলাকালীন কী করবেন আর কী করবেন না জেনে নিন। এই সময় পুজো পাঠ, হোমযজ্ঞ বা কোনো প্রকার মাঙ্গলিক বা শুভ কাজ করা যায় না। বিবাহ, গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান এই সময় একেবারেই উচিত নয়। সূতক চলাকালীন খাবার তৈরি করা বা খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। স্পর্শ এবং দেবমূর্তি, এই সময় দেবদেবীর মূর্তি বা তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। সূতক শুরু হওয়ার পর গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে বের হতে দেওয়া হয় না। 12ই আগস্ট রাত 9:05 সূর্যগ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে রাত 10:29। সকাল 11:17 তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে এবং রাত 12:05 শেষ হবে। গ্রহণের চূড়ান্ত পর্যায়ে 13ই আগস্ট রাত 1:29 শেষ হবে। তবে ভারত এবং বাংলাদেশ থেকে একেবারেই এই সূর্যগ্রহণ দেখা যাবে না। যেহেতু ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই সূতক ও পাতক দোষ কার্যকর বলে গণ্য হবে না। গর্ভবতী মহিলাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।